যদি গৌরচন্দ্রিকার আস্বাদন না করা হয় তাহলে আমাদেরকে অপরাধের ভাগী হতে হয়। কিন্তু ভক্ত লীলায় গৌরচন্দ্রিকা হয় না। যত যত কৃষ্ণ লীলা আছে সেগুলোতে গৌরচন্দ্রিকা হয়, তদ্ভবাচিত গৌরচন্দ্রিকা আছে, কিন্তু ভক্ত লীলায় কোনো গৌরচন্দ্রিকা হয় না। কিন্তু গৌরের কথা আমাদেরকে আস্বাদন করতে হবে, গৌরকে জানতে হবে, গৌরকে চিনতে হবে। কারণ গৌরের কথা যদি আস্বাদন না করা হয়, গৌরকে যদি আমরা না চিনি, তাহলে কীর্তন শোনা আর না শোনা দুটোই এক। কারণ শ্রীমন চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সংকীর্তনের পিতা। এই হরিনাম সংকীর্তন রূপী সুধারস গোলকে গোপন অবস্থায় ছিল। এই ধন কিশোরীর হৃদয় ভাণ্ডারে ছিল, রাধারানীর হৃদয় ভাণ্ডারে ছিল। ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, যে ধন ব্রহ্মা বাঞ্ছা করে, ভগবান ভূত ভবন ভোলানাথ বাঞ্ছা করে, সেই হরিনাম রূপী সংকীর্তন রূপী সুধারস আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবে বলে গৌর হরি আমাদের মধ্যে বিলিয়ে দিয়ে। তাই তার কথা আগে আস্বাদন করব, তারপর আমরা ধীরে ধীরে লীলায় প্রবেশ করব। তাই মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছেন, কলি ঘোর তিমিরে গরাস হলো জগজনে, ধর্ম কর্ম সব গেল দূরে। কলির ঘোর অন্ধকার কলির জীবকে এমন ভাবে গ্রাস করেছে যে কলির যুগের প্রভাবে কলির জীবের ধর্ম কর্ম সব আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। কলির জীবের ধর্মের প্রতি ভক্তি শ্রদ্ধা, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা দিন দিন যেন হ্রাস পাচ্ছে। এইরূপ পরিস্থিতি লক্ষ্য করে কলির জীবের যে অধঃপতন, কলির জীবের যে দুর্দশা, এই দুর্দশা লক্ষ্য করে চিন্তামণি বিধি অবতারের প্রকাশ করলেন। তাই মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছেন, কলি ঘোর তিমিরে, কলি ঘোর তিমিরে গরাস হলো জগজনে, কলি ঘোর আমার গোরাশিল জগজনে, কলি ঘোর তিমিরে গরাস হলো জগজনে, কলি ঘোর তিমিরে আমার গোরাশিল জগজনে, ধর্ম করম গেল দূরে, ধর্ম করম গেল দূরে, ধর্ম করম গেল দূরে, ধর্ম করম গেল দূরে। অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায় লয়ানি, আয় আয় তোরা দেখে যা, আপনি যে গোরা
যে জন্মার খায়ার নাম বিলায় আমি এমন দয়াল আর দেখি না। তাই মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছেন, কলি ঘোর তিমিরে গোরাস হলো জগজনে, ধর্ম করম সব গেল দূরে। অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায় লয়ানি, গোরা বড় দয়াল ঠাকুর। কলিহত জীবের দুর্দশা লক্ষ্য করে শ্রীমান চৈতন্য মহাপ্রভু আমাদেরকে কলিহত জীবকে উদ্ধার করবেন বলে তিনি কৃপা করে এসেছেন। কৃপা করে তিনি এসেছেন। মহাজন বলছেন, আমার গোরা বড় দয়াল ঠাকুর, যার কথা বলতে বলতে, যার কথা লিখতে লিখতে কত মন, কত প্রাণ, কত জীবন, কত যৌবন তার চরণে সমর্পিত হয়ে গেল। এখন এই মহাপ্রভু, এই শ্রীমান চৈতন্য মহাপ্রভু এই কীর্তন চলতে চলতে এই হরিবাসরে এসে যদি দাঁড়ায়, তাই মহাপ্রভুর রূপ কেউ দেখেছ কি? শ্রীমান চৈতন্য মহাপ্রভু ছবিতে দেখা যায় কিংবা বিগ্রহতে দেখা যায় যে সাধারণত দুটি বাহু তুলে তিনি দাঁড়িয়ে থাকেন, কিন্তু আমরা কেউই মহাপ্রভুকে সামনাসামনি কোনোদিন দেখিনি, কারণ তিনি অনেকদিন আগেই লীলা সম্বরণ করেছেন। এই মহাপ্রভুর রূপটা কেমন দেখুন, মহাজন বর্ণনা করছে যে মহাপ্রভু যদি আমাদের সামনে এসে দাঁড়ায়, মহাপ্রভুকে দেখতে কেমন? রসে তনু ধরো ধরো গৌর কি সরোবর, রসে তনু ধন ধন গৌর কি সরোবর, রসে তনু ধরো ধরো গৌর কি সরোবর, রসে তনু ধর ধর বলা যায় না রে, আমার গোরা চাঁদে গোরা চাঁদে ওই রূপে কথা, রথে তনু ধর ধর গৌর কিশোর ধর, যারে দেখলে আখি দেখলে আখি ফেরানো না যায়, দেখলে আখি ফেরানো না যায়, যারে দেখলে আখি ফেরানো না যায়, যারে দেখলে আখি ফেরানো না যায়। আর মহাপ্রভু আমাদের জন্য কি নিয়ে এসেছেন? তিনি কিন্তু খালি হাতে এলেন না, একটা জিনিস নিয়ে এলেন। কি জিনিস? হরি নাম প্রেম বাড়ি, ভক্তি নাম কাটারি, 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 এলেন আমার এলেন আমার শ্রী গৌর হরি, ওগো এলেন আমার শ্রী গৌর হরি। মহাপ্রভু হরিনাম সংকীর্তন রূপী সুধা আমাদের মধ্যে বিলিয়ে দিলেন, কলিহত জীবকে উদ্ধার করবেন। তাই মহাজন বলছে, আমার গোরা বড় দয়াল ঠাকুর, যার কথা বলতে বলতে, যার কথা লিখতে লিখতে কত মন, কত প্রাণ, কত জীবন, কত যৌবন তার চরণে সমর্পিত হল। মহাজন বলছে, তবু আমরা কি পেলাম? তোমরা কি মনে করেছো যে আমরা গৌরকে দেখেছি বলে, গৌরের কথা লিখেছি বলে আমি কত ভাগ্যবান বলে না? তাহলে গৌরকে কে চিনেছে? আমার গৌর হরিকে চিনতে কে পারে? শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে চিনতে গেলে কি কি করতে হয়? বেদ, বিদ্যা, উপনিষদ, ভাগবত এসবের পড়ার কি কোনো প্রয়োজন রয়েছে? মহাজন বলছেন না। আমার গৌর হরিকে যদি চিনতে হয় তাহলে বেদ, বিদ্যা, উপনিষদ, ভাগবত পড়ার প্রয়োজন নেই। মহাজন কি বলছে? আমার মহাপ্রভুকে চিনতে গেলে অন্য একটা জিনিসের দরকার। কি জিনিস? বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি
নাহি জানত। গো বেদ বিদ্যা তুহু কিছু নাহি জানত। সে যদি আমার গোরা করে সায়, এ যদি আমার গোরা করে কিবা সে যদি আমার গোরা করে সায়, সে যদি আমার গোরা করে নয়নানন্দেতে ভবে সেই তো সকলই জানে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি করতলে ওই না তার সর্বসিদ্ধি করে করত। কিবা সর্বসিদ্ধি করতলে তার। ওই না সর্বসিদ্ধি করে করত। তাহলে মহাপ্রভুকে চিনতে গেলে বেদ বিদ্যা ভাগবত উপনিষদ জানতে হয় না। মহাজন বলছেন প্রতিটি পদাবলীর মধ্যে অর্থ রয়েছে। এই পদাবলীগুলি আস্বাদন করলে পরিষ্কার বোঝা যায়। দেখুন, মহাজনকে তো আমরা চোখে দেখিনি। যারা বড় বড় মহাজন ছিলেন তৎকালীন সময়ে, মহাপ্রভুর সময়, বাসুদেব ঘোষ বলুন, রাধারমন দাস বলুন, লোচন দাস বলুন, নয়নানন্দ দাস বলুন, তাদেরকে আমরা চোখে দেখিনি। কিন্তু তাদের পদাবলীগুলো যদি আমরা আস্বাদন করি তাহলে পরোক্ষভাবে তাদেরকে স্মরণ করা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা, সেটা হচ্ছে এই পদাবলী, মহাজনী পদাবলীগুলো আমরা কেউ আস্বাদন করতে চাই না বর্তমান দিনে। মহাজনী পদাবলীগুলো বর্তমান দিনে যেন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু পদকর্তা বলছেন যে আমার গৌর হরিকে চিনতে গেলে কি করতে হবে, স্পষ্ট তিনি বলে দিলেন যে বেদ বিদ্যা তুহু কিছু নাহি জানত। ওগো কলি হত জীব, বেদ বিদ্যা কিচ্ছু জানার প্রয়োজন নেই। তাহলে আমার গৌর হরিকে চিনতে গেলে কি করতে হবে না, সে যদি আমার গোরা করে সায়। গৌর হরির চরণ যুগলকে যদি কেউ আশ্রয় করে তাহলে কি হয় না, নয়নানন্দেতে ভনে সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি করতলে তার। সর্বসিদ্ধি তার হাতের মুঠোয় চলে আসে। বেদ বিদ্যা জানতে হয় না। তাই চলুন, গৌর হরির কথা আমরা আলোচনা করলাম সংক্ষেপে। এরপর আমরা মূল লীলায় প্রবেশ করব। কিন্তু এখানে একটা শর্ত রয়েছে। এই ভক্ত হরিদাসের কথা আস্বাদন করতে গেলে আগে ভক্ত হরিদাসের জন্ম কাহিনীটা জানতে হবে বিস্তারিতভাবে। কারণ ভক্ত হরিদাসের জন্ম কাহিনী যদি না জানা হয় তাহলে লীলাটার মধ্যভাগটা কিচ্ছু বুঝতে পারবেন না। ভক্ত হরিদাসের জন্ম